তো আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো নেক্সট আমি আজকে আরেকটা ডিভাইস থেকে, তো এইজন্য হচ্ছে ভিউটা কালকে মেবি আপনার ডার্ক মোডে দেখছেন, আজকে লাইট মোড আর কি। পার্থক্য এটুকুই, আর কিছু না। ওকে, সমস্যা নেই। তো আমরা যেখানে যেটা ক্লোন করতেছিলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। এটা আমরা কতটুকু করছিলাম, মোটামুটি ওয়ার্কিং প্রসেস পর্যন্ত করছিলাম। অনেকের দেখলাম যে নিচের দিকে হয়তো বাড়ায় করে ফেলছেন, আই থিঙ্ক। অনেকেরটাই, মানে কয়েকজনেরটা আমি এরকমটা খেয়াল করছি। তো তাদের জন্য কনগ্রাচুলেশন। আপনাদের জন্য হয়তো এই রাস্তায় সাকসেস ওয়েট করতেছে। ডেডিকেশন যার যত বেশি, সে এই সেক্টরে স্টে তত বেশি করে। কাজ জানাটা বড় বিষয় না। নরমালি নেক্সট আমরা যদি আগের সেকশনটাকে কন্টিনিউ করি, সেই ক্ষেত্রে হচ্ছে এটা কিছুটা আমার মনে হয় যে এটার সাথে একটু মিল আছে। তো আমি এটাকেই পুরো কপি ক্লোন করতে পারি চাইলে। হচ্ছে নতুন একটা না নিয়ে আমি এটাকে হচ্ছে কপি পেস্ট। এখান থেকে আমি একটা কন্টেইনার ডিলিট করে দিব, যেহেতু এখানে আমার দুইটার কাজ। এরপর নিচে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে একটা নিয়ে 3টা বানিয়ে দিই। ডুপ্লিকেট এখানে আছে 3টা ডুপ্লিকেট। এখন আমি আমার এই সেকশনে চলে আসি। এই যে এখন আমি আমার কাজ করব। এইটা চাইলে আলাদা আলাদা উইজেট দিয়েও করা যায়, আপনারা যদি চান খুব হ্যাসেল পোহাইতে। এখন প্রোতে আসলে আমি সবসময় প্রো দিয়ে কাজ করি, তো ফ্রিতে আমি ভার্সনটা পাবো কিনা আমি জানি না। বাট চাইলে আপনারা এখানে একটা হেডিং, এটাকে ডেসক্রিপশন, এটাকে এক্সট্রা একটা ডেসক্রিপশন, এবং এটাকে প্রোগ্রেস বার, মানে আপনার এই পরপর 4টা উইজেটের মাধ্যমে আপনি চাইলে করতে পারবেন। আর প্রোতে হইলে হচ্ছে একটা হচ্ছে ইনফরমেশন বক্স বা লাইক এই টাইপের কিছু থাকে, তখন 2টা উইজেটেই মোটামুটি কাজ হয়ে যায় 2টার মধ্যে। এখন আমার হয়তো ফ্রিতে 4টাতে যাওয়া লাগতে পারে, কারণ এক্সট্রা যেসব অ্যাডন গুলা হয় ওই অ্যাডন গুলা দিয়ে আপনি খুব সহজে ইজিলি মানে উইজেটের কাজ কমায় কাজ সেরে ফেলতে পারবেন। তা আমি হচ্ছে আমার এগুলা এখান থেকে এটাকে ডিলিট করি। ডিলিট। আচ্ছা, নিচে আমি পরে যাই, আগে এটাকে বানাই। তো নরমালি দেখি ওরকম কিছু আছে কিনা। আচ্ছা, আচ্ছা, বাকি সবগুলো আটকা। যাই হোক, আমি 4টা উইজেট দিয়েই করি। টেক্সট হেডিং প্রথমে কি আছে, ইউএক্স ইউআই ডিজাইনার, কন্ট্রোল সি। টেক্সটের স্টাইল হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন আশা করি। সো আমি আর চেঞ্জ করে দেখাচ্ছি না, এগুলো আমি কালকে ক্লাসে গো থ্রু করে গেছিলাম। যারা প্র্যাকটিস নাও করতে পারছেন, ভিডিও দেখছেন, তারা আই থিঙ্ক এটা ধরে ফেলার কথা। নেক্সট আসি হচ্ছে আমি টেক্সট এডিটর। এই ডিজাইনটা খুবই সিম্পল, একদম বিগিনার যারা তাদের জন্য খুব আহামরি ঝামেলার বিষয় না। এই উইজেটটা হচ্ছে প্রোগ্রেস বার, আপনারা যেটা দেখতেছেন এটা। এটাকে একটু কাস্টমাইজ করলে হচ্ছে মোটামুটি ওইটার মতো ভিউ আমরা পাবো। যেমন হচ্ছে টাইটেলটা আমি সরাই দিব, আমার টাইটেলে যেহেতু এখানে কিছু নাই। ওইখানে ইউএক্স ইউআই ডিজাইনার, এখানে হচ্ছে ওয়েব ডিজাইনার। তো আমি পার্সেন্টেজ কত আছে এখানে, পার্সেন্টেজ ওরা শো করায় নাই, তো আমি অফ রাখি আর একটু বাড়াই দিই 76। ওকে, নেক্সট ইনার টেক্সট কি ছিল? ইনার টেক্সট ওদের ছিল হচ্ছে এটা। আপু এই উইজেটটার নাম কি? প্রোগ্রেস বার। এই যে আপনারা উইজেটের নাম না বুঝলে জাস্ট এখানে আমি যে এডিট করতেছি ওপরে ফলো করবেন, ওপরে হচ্ছে উইজেটের নামটা এসে থাকে, প্রোগ্রেস বার। নেক্সট হচ্ছে স্টাইলে। স্টাইলে এসে আমি একটু রাউন্ডিং দিয়ে দিব, বর্ডার রেডিয়াস দিয়ে দিব, যেহেতু এটা একটু
গোল শেপের। আপনার এই প্রোগ্রেস বার কাজ হয় কখন? যখন হচ্ছে আপনি আপনার হচ্ছে গিয়ে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং হচ্ছে গিয়ে আপনার যেই স্কিল, এই স্কিল গুলো আপনার পোর্টফোলিওতে শো করাবেন, তখন আপনি দিতে পারেন ওয়ার্ডপ্রেসে 100-তে কত 80, তারপর হচ্ছে গিয়ে HTML জানেন আপনি ধরেন 50%, হ্যাঁ, এবং আহ, এরকম হচ্ছে গিয়ে এই স্কিল এবং হচ্ছে গিয়ে আপনার যেই ইয়েগুলো আপনার কি বলা হয় এটাকে, যে 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 বিষয়ে আপনি কাজ জানেন, যে ফিল্ড গুলো, হ্যাঁ, এই ফিল্ড গুলোর পার্সেন্টেজ শো করানোটাই হচ্ছে গিয়ে প্রোগ্রেস বারের কাজ। তো এটা কাজে আসবে তখনই যখন আপনি আপনার পোর্টফোলিওতে এই স্কিল গুলো অ্যাড করবেন, আপনি কোনটাতে কত পার্সেন্ট দক্ষ, নিজেকে কত পার্সেন্ট দিচ্ছেন কোনটাতে 100-তে। ওকে, তো সবগুলা সারফেস যেহেতু সেম, আমি হচ্ছে জাস্ট আগেরটাকে ডিলিট করে এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। আপনারা হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে নামটাম এগুলো চেঞ্জ করে নেবেন, এগুলো সবাই পারেন। সো আশা করি আমার এগুলো দেখাতে হবে না। এরকম কেউ কি আছেন যেগুলো চেঞ্জ করে আমার দেখাতে হবে? ও আপু, আচ্ছা, হোপফুলি এরকম কেউ থাকার কথা না যদি আপনারা আগের 2টা ক্লাসে থেকে থাকেন। ঠিক আছে, এখন আমি হচ্ছে জাস্ট এটাকে আচ্ছা, এখান এখানে থেকে এমন একটা কেউ আছেন যে গত ক্লাসে ছিলেন না, আজকে আজকে আছেন? জি ভাইয়া। রাজি আপু, আপনি ফার্স্ট ক্লাসে ছিলেন? এটা কি রাজিয়া সুলতানা আপু? জি। আচ্ছা, আপনি থাকাও যান, না থাকাও তা বাদ দেন। আচ্ছা, আপু তো আসছে এমনি দেখতে, ঘুরতে। না আপুর হিসাব ঠিক আছে, কারণ হচ্ছে শিখার শেষ নেই, দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, নাও এই এই ডিজাইন আমি যেটা ক্লোন করতেছি, আমি যদি এখন ফ্রিলি কথা বলি তাহলে রাজি আপু এটা আজ থেকে আরো কয় মাস, রাজি আপু 4-5 মাস হবে না? হ্যাঁ হ্যাঁ 4-5 মাস আগে আপু এটা সে পরীক্ষা দিয়ে আসছে এটার উপরে। ও, আপু কি, রাজি আপু কি আয়শা আপুর স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট জি রাজি জি আপুই, জি। হ্যাঁ। হুম হুম হুম। বাহ, মেন্টর মনে হয় যেন খুবই ভালো, যে মেন্টরের ক্লাস মিস করে না স্টুডেন্টরা। হ্যাঁ, সেটাই, দুইটা মিস করে আফসোস সাহিত্য করছিলাম। সাহিত্য ক্লাস নিয়ে নাই আরো, আর আপনি বলেন মিস দেওয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যাই হোক, তো এই যে আমি জাস্ট কি করছি এখান থেকে এই যে সম্পূর্ণ কন্টেইনারটা, যেহেতু আমার নিচে 3টা, আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে এখান থেকে ভেতরের আরেকটা কন্টেইনারকে আমি ডুপ্লিকেট করে দিছি। এখন ইনফোগুলা চেঞ্জ করলে সেম সারফেস চলে আসবে, ঠিক আছে? জাস্ট ইনফোগুলা চেঞ্জ করে দিলেই কিন্তু আমার মোটামুটি লেআউটটা রেডি। এবং এখানে লেখাটা আমি চেঞ্জ করে দিই, না হলে আমরা হয়তো এলোমেলো করে ফেলবো যে আসলে কোন সেকশনের কাজ করতেছি। ডিজাইন পার্টটা সহজ, একটু এনজয় করে করতে পারলে, মানে নিজে মন দিয়ে করলে বা প্যাশন থেকে করলে শেখার, জানার, বোঝার শেষ নাই। এবং শুধু এই এলিমেন্টরি না, এলিমেন্টরের আরো হাজার হাজার অ্যাডন আছে, ঠিক আছে, যেগুলা দিয়ে আপনার ডিজাইনের ভিতরে অনেক নতুন নতুন ফিচার আনতে পারবেন। হ্যাপি অ্যাডন আছে, তারপরে জেট এলিমেন্ট আছে, ক্রোকো ব্লকস আছে, এরকম অনেক, মানে যেগুলোর নামও হয়তো অনেকে শুনেন না, আবার অনেকে পরিচিত এগুলোর সাথে। এই টাইপের অনেক অ্যাডন, প্লাগইন, ফিচার্স আছে। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে আগে থেকে কাজ করেন, টুকটাক ওয়ার্ডপ্রেস চিনেন বা কাজ করছেন, এরকম হাত তোলেন তো, কয়জন আছেন? একজন হাত তুলছে মনে হয়, আমি সাউন্ড একজন পাইছি। না, অনেকজন, সবাই। বাহ, সবাই তো আমার চাইতে বেশি এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে ফাইন, কন্টিনিউ করেন। ওকে। তো নেক্সট হচ্ছে আমাদের এই যে পোর্টফোলিও, এই সেকশনটা আমি জাস্ট শুধু ডিজাইনই করব না, আমি একটা জিনিস বলে রাখি ওভারভিউ। এইখানে হচ্ছে আপনারা যখন আপনাদের নিজেদের পোর্টফোলিও বানাবেন, আজকে যেটা বানাচ্ছি এটা দিয়ে আপনারা আপনাদের নিজেদের পোর্টফোলিও একদম কমপ্লিট একটা পোর্টফোলিও বানাতে পারবেন। এবং আমি যদি ফ্রাঙ্কলি বলি, একদম আমার মানে ফ্রিল্যান্সিং লাইফের ফার্স্ট পোর্টফোলিও আমি হচ্ছে সেম এটার মতো করেই বানাইছিলাম, একদম ফার্স্ট পোর্টফোলিও। আমার লাইফের ফার্স্ট করা ফুল ডিজাইন ছিল এইটা, ঠিক আছে? তো একদম বিগিনার ফ্রেন্ডলি, যেহেতু আমি প্রথমেই আমার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই নিছি, যাতে মানে নিজের কাছে নিজের একটা স্যাটিসফ্যাকশন আছে না, যে ডোমেইন আছে বাট আমার ডোমেইনে কেন কোনো ওয়েবসাইট হোস্ট করা নাই। ওই স্যাটিসফ্যাকশনের জন্য আমি ভাঙাচুরা হাতেই আমি এইটারে কপি করছি। তখন আমি এলিমেন্টরের মানে ফ্রি এলিমেন্টরের উইজেট গুলাকে আমি ভালোভাবে চিনি না, এটা আজ থেকে 4 থেকে 5 বছর আগের কথা। একদম আমার ফার্স্ট ওয়েবসাইট এই থিমটার উপরেই ছিল। তো
আমরা পোর্টফোলিও সেকশনে এমন ইমেজগুলো দেব, এইখানে তো জাস্ট ডামি কিছু ইমেজ দেওয়া। আমরা যখন নিজেদের পোর্টফোলিও ক্রিয়েট করব, আমরা এমন কিছু ইমেজ দিব যেগুলো হচ্ছে জাস্ট একটা ক্লায়েন্ট দেখলে সে যেন ডিজাইনটা দেখে পছন্দ করে। লাইক আমরা মানে খুব আই ক্যাচিং কিছু ডিজাইনগুলোকে আমরা এখানে দিব, ঠিক আছে? যাতে একটা মানে আপনার কন্টেন্ট, একটা ওয়েবসাইটের সৌন্দর্য কি, ওই ওয়েবসাইটের কালার কম্বিনেশন, ওই ওয়েবসাইট ইমেজ এবং হচ্ছে আপনার কন্টেন্ট লেখার চেয়ে বেশি মানে ফুটে হচ্ছে কালার আর ইমেজ দিয়ে একটা ওয়েবসাইট বা অ্যানিমেশনের উপরে। তা আমরা যেহেতু অ্যানিমেশন পর্যন্ত এখন শিখতেছি না বা যাচ্ছি না, তো অ্যানিমেশনটা আমি নাই টানি, কারণ আপনার অন্যান্য অ্যানিমেশন গুলো হচ্ছে সিএসএস এর কাজ বা কাস্টম কিছু মানে প্লাগইন অ্যাড করা লাগে বা কাস্টম কিছু কোড করা লাগে, তো ওইগুলোতে আমরা যাব না। আমরা হচ্ছে এই ডিজাইনগুলোর দিকে আমরা একটু ফোকাস রাখবো। আর এখানে আমরা এমন ডিজাইনগুলোই অ্যাড করব যেগুলো আমরা পারি। আমরা শুধু যে কোনো কিছু ঠাস করে নামাই না এখানে বসাই দিব না, কারণ আপনার পোর্টফোলিও একটা ক্লায়েন্ট ঘুরে সে দেখতেই পারে যে এখান থেকে তার একটা ডিজাইন হঠাৎ পছন্দ হয়ে গেল, তখন বললো যে তুমি এটা করে দাও, তখন তো আপনি মহাবিপদে যে আল্লাহ আমি এটা কিভাবে করে দিব, আমি তো করিনি। তখন আসলে আপনি ক্লায়েন্টকে উত্তর আমার মতো চালাক হন, তাহলে হচ্ছে গিয়ে 10 দিন মানে ক্লায়েন্টের কাছ থেকে সময় নিয়ে শিখতে শিখতে হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। আমি যখন আমার প্রথম অ্যাপস এর ক্লায়েন্ট পাই 2022 সালে, তখন এমন একটা অ্যাপস এর ডিজাইন আমাকে দেয় বা ডেভেলপমেন্ট আমাকে দেয় যেটা আমি জানি না। তো আমি টিউটোরিয়াল দেখে ওই প্র্যাকটিস করতে করতে ক্লায়েন্টের সার্ভিস দিয়ে ফেলছি। ঠিক আছে, মানে এই সেক্টরে আপনার সাহসও লাগবে। সো সাহস নিয়ে প্রজেক্ট নিয়ে যদি আপনি বিশ্বাস রাখেন যে আপনি রিসোর্স আছে আপনার, যে শিখে হচ্ছে গিয়ে ডেলিভারি করতে পারবেন, তো আপনি সময় একটু বাড়িয়ে নিয়ে আপনি প্র্যাকটিস করতে করতে হচ্ছে গিয়ে প্রজেক্ট ডেলিভারি করে ফেলতে পারবেন, যদি আপনার সাহস থাকে। ভাই আর আজকের ক্লাসটা কি রেকর্ড করতেছেন? ইয়েস, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস পেয়ে যাবেন। তো আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, অনেকেই পরে আসছেন। তো আমরা অ্যাসাইনমেন্ট কালকে পর্যন্ত রাখবো, কালকে দুপুর 12টা পর্যন্ত। 12টার মধ্যে আপনারা যারা অ্যাসাইনমেন্ট দিবেন তারাই সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? এমন যদি কেউ থাকেন যে গত 2 ক্লাসের অ্যাসাইনমেন্ট দেন নাই, বাট আপনাদের জন্য সুযোগ হচ্ছে আগামী কালকে একসাথে 3টা অ্যাসাইনমেন্ট যদি দেন তাহলে সার্টিফিকেট পাবেন। আপু কন্টিনিউ করেন। ওকে, তো আমি এই সেকশনটার জন্য কি করছি, আবার সেম ফিচারে আমি এইটাকে জাস্ট কপি করে পেস্ট করছি। পেস্ট করে হচ্ছে এইখানে জাস্ট এই যে ভিতরে যে কন্টেইনার গুলো নিছিলাম এগুলো সব ডিলিট করে জাস্ট এই 3টা এলিমেন্ট রাখছি, কারণ এই 3টা এলিমেন্ট আমার এখানেও আছে। এখন আমি কন্টেইনার আবার টানবো, যেহেতু 3টা ইমেজ আছে এখানে। এখন ইমেজটা কি ক্যারোসেল আসছে নাকি জাস্ট 3টা ইমেজ? ওকে, একটা I think মেসেজ আসছে, আমি এই সুযোগে কথা বলে নেই। হুম। একটা আপু হচ্ছে গিয়ে বললেন যে ক্লাস রেকর্ড যত তাড়াতাড়ি দেয়া যায়। তো আমি গত সেকেন্ড ক্লাসের মানে গত ক্লাসের রেকর্ড আমি আমাদের চ্যানেলে হচ্ছে গিয়ে গতকালকে রাত 2টার আগেই আমি আপলোড করে দিছি। তো আমি আসলে দেখছি যে কারা কারা হচ্ছে গিয়ে একটু রিচার্জ করার সক্ষমতা কাদের আছে, কিংবা নিজে থেকে একটু ঘুরে ঘুরে দেখে যে আসলে কি আছে বা দিছে কিনা। যেহেতু একটা লিংক আমি ওখানে দিয়ে দিছি, একটা ক্লাস আমি ওখানে আপলোড করছি, তার মানে সেকেন্ড ক্লাসটা আমি ওখানে আপলোড করব, ঠিক আছে? থার্ড ক্লাসটা আমি ওখানে আপলোড করব। সো অনেকেই যে এক্সট্রা ভাবে একটু ভাবা যে আসলে ক্লাসটা কি দিছে কিনা ওখানে, ঠিক আছে? এটার জন্যই আমি হচ্ছে গিয়ে লিংকটা একটু লেট করে দিছি। সো ওখানে আপলোড হয়ে যায় ক্লাস, আপনারা একটু চেক করলে পেয়ে যাবেন। আমি লিংকটা গ্রুপে একটু লেট করে দেই, কারণ হচ্ছে গিয়ে আপনারা যারা ক্লাসে আছেন তারা তো জানেন যে আমরা ইউটিউবে আপলোড করে দেই, ঠিক আছে? তবে আপনাদের এই ক্লাসগুলো আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এই ক্লাসগুলো কিন্তু লাইফ টাইমের জন্য পাবলিক থাকবে না, এগুলো যে কোনো সময় প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা এখন আপনারা এক মাস না আরো কম হচ্ছে গিয়ে লাইভ রাখবো, তারপর আমরা এগুলা প্রাইভেট করে দিব। হয়তো আপনাদের একটা কনসার্ন থাকতে পারে আমাদের চ্যানেলে গিয়ে, যে আমাদের চ্যানেলে ভিডিও কেন এত কম। এখানে আমাদের অনেক ক্লায়েন্টদের লাইভ প্রজেক্টেরও ভিডিও এখানে থাকে, বা ক্লায়েন্টদেরকে আমরা যে কাজ বুঝাই দেই ওইগুলোর ভিডিও থাকে। সো আমরা সব ভিডিও পাবলিক রাখি না, বেশিরভাগই আমাদের আনলিস্টেড করা থাকে ভিডিওগুলো, ঠিক আছে? তো একদম যেগুলো এই যে আপনাদের এখন ভিডিও দরকার এইগুলো পাবলিক আছে। আপনাদের মানে মোটামুটি শেখা শেষ, 15-20 দিন যাবে, এরপর আমরা লিস্টেড করে দিব আমাদের কাছে যদি মনে হয় যে না এটা করা উচিত। কারণ এইসব ফ্রি রিসোর্স গুলো অনেক বেশি চুরি হয়, এগুলা নিয়ে অনেক মানে হ্যাসেল আছে। যারা টেকে আছে অনেকদিন যাবত তারা বুঝবে হয়তো। ওকে, আপু ক্লাস কন্টিনিউ করুন। যাই হোক, নেক্সট হচ্ছে
আমি পোর্টফোলিও সেকশনে এখানে আমি দেখতেছি যে এগুলো সব কিন্তু একটা বক্স লেআউটে আছে, বাট এটা একদম ফুল উইথ হয়েছে। এই ফুল উইথটা করতে গেলে আমার হচ্ছে প্রথমে আমি আমার সেকশনটাকে ধরবো, ধরে হচ্ছে লেআউটে যাব, ফ্লেক্স বক্সের যে মেইন কন্টেইনার মানে পুরো সেকশন, ওকে আমি হচ্ছে লেআউটে গেলে আগে বলে দিব তুমি ফুল উইথ হও, ফুল উইথ। দেন আমি একটা এলিমেন্ট বসাই এখানে দেখবো যে আসলে ও ইয়া হয়েছে কিনা। এই জন্য আমার হচ্ছে আরো 3টা কন্টেইনার আমি টানতে পারি। ডুপ্লিকেট, ওকে, একটা ইমেজ আমি বসাই দেখি এখানে, যেতে গেলে ইমেজ, ফুল উইথ হয়ে গেছে অলরেডি। এটার জন্য আমি কি করছি, আমি জাস্ট এখান থেকে যে 6 ডটে ক্লিক করে লেআউটে গিয়ে আমি জাস্ট কন্টেন্ট উইথটা আমি ফুল উইথ করে দিছি, আর কিছুই করিনি। তো দেন হচ্ছে আমি আরো ইমেজ প্রথমে একটা অ্যাড করি। আর ইমেজগুলো আপনারা ভয় পাবেন না, আরেকটা জিনিস, আপনারা অন্য ইমেজ অ্যাড করতে গেলে একই সাইজের ইমেজ না হইলে কোনোটা ছোট কোনোটা বড় হবে, ওইটা কাস্টম সাইজ করে নেবেন বা কোনো সফটওয়্যার থেকে আপনারা রিসাইজ করে নেবেন ইমেজগুলো, ওকে? তাহলে হচ্ছে এরকম সমান সমান ভিউটা পাবে। আমার নেট মনে হয় আবারও একটু স্লো হয়ে গেছে, না, লোড ঠিকঠাক নিতে আছে। টাইম নিচ্ছে। জাস্ট এখানে আমি ইমেজ তিনটা কন্টেইনারের ভিতর 3টা ইমেজ বসায় দিছি, আর তেমন কিছুই করিনি। আর আপনারা যদি সাইজ এদিক সেদিক করতে চান তাহলে মানে এই যে আপনার এখান থেকে কাস্টম সাইজ করে নেবেন, হাইট কত পিক্সেল দিবেন এবং উইথ কত পিক্সেল দিবেন। এবং এখানে একদমই কেউ বিগিনার না, মানে পিক্সেলে আপনার 1 পিক্সেলে কতটুকু জায়গা নেয় এটা আশা করি আমাদের মোটামুটি সবারই জানা, যে একটা ডটের সমান জায়গা হচ্ছে 1 পিক্সেলে নেয়। তো এই ছবিগুলো আমি চেঞ্জ করতেছি না, 3টাই বসায় গেলাম, সিস্টেমটা দেখায় গেলাম আর কি আপনাদেরকে, ঠিক আছে? চেঞ্জ করলে হয়তো একটু সুন্দর লাগতো, বাট আমি চেঞ্জ করলাম না। এখানে মানে একটু কর্নার রাউন্ডিং দেওয়া আছে হালকা করে, হ্যাঁ, কর্নার একটু রাউন্ডিং দেওয়া আছে। তো আমি এটার বর্ডারটা দিয়ে দেখাই যে ইমেজের বর্ডারটা আমি কিভাবে দিব। স্টাইলে গিয়ে হচ্ছে এই যে বর্ডার রেডিয়াস 1010। তো কর্নারও হইছে, বাট আরেকটু মনে হয় হবে। এটা হোয়াইট ইমেজ তো এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি 20 করে দিছি, ওকে? তো আমার এই সেকশনটাও মোটামুটি কমপ্লিট। নেক্সটে হচ্ছে আমার এইটারে বলে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে কি বলছে, প্রিভিয়াস আমি একদম রিয়েল উদাহরণ আমার ফার্স্ট ক্লাসে আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটটা থেকে আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো এখন টেস্টিমোনিয়ালের সেকশনটা আমরা কিভাবে সাজাবো এটা আমরা দেখবো, ঠিক আছে? এরপরে আমাদের আজকে আর তেমন বেশি কাজ নাই, আজকে কথাবার্তা একটু বেশি হবে যেহেতু শেষ ক্লাস। সো আমি এটাকে আবার ডুপ্লিকেট দিব। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে যদি সেকশন এক একটা ব্যাকগ্রাউন্ড কালার এক এক রকম থাকে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো জাস্ট চেঞ্জ করে নেবেন, আর কিছু করতে হবে না। আর এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল যেহেতু চাইছে, আমি আমার এই ইনারটাকে রাখতে পারবো না, নতুন ইনার করতে হবে। এবং ওরে আমি বলে দিব তুমি আবার বক্স হয়ে যাও, ফুল উইথ হওয়ার দরকার নাই। এবং আমি এখান থেকে লেখাটা চেঞ্জ করব। স্ট্রাকচারের যে কাজটা, এটা যদি আপনি ধরতে পারেন, ডিজাইন আপনি রিসার্চ করতে করতে কোনটা কোথায় চেঞ্জ করে, এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের বোঝা হয়ে যাবে। এটা নতুন করে কোনো টিউটোরিয়াল দেখে আপনাদের শিখতে হবে না, ঠিক আছে? জাস্ট স্ট্রাকচারটাই অনেক কিছু লেআউট দ্বারা করানো। তো নেক্সট আছে হচ্ছে আমি আবার কন্টেইনার, ওকে, এরপরে আমি আবার ইনার কন্টেইনার নিব। আমার 3টা হয়ে গেছে অলরেডি, আমি 3টাকে এখন কমান্ড দিয়ে দিই, তোমরা পাশে চলে যাও, ডিরেকশন পাশে, ওকে। তো এখন যে উইজেটটা আনবো এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এই যে এটা টেস্টিমোনিয়াল উইজেট, ওকে। এখন দেখেন ওইটার ভিউ আর এটার ভিউ এক না, এখানে হালকা একটু কাস্টমাইজেশনের কাজ আছে।
সেটা হচ্ছে প্রথমে আমি একটা ইমেজ অ্যাড করি, কোথায় 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 আছে ওরে অ্যাড করি, সিলেক্ট। নামটা আপনারা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নেবেন, একটা আমি করে দেখাই, বাকিটা আশা করি আপনারাই করতে পারবেন। আচ্ছা, এর নাম কি ছিল? স্টাইলটা আমি চেঞ্জ করি, কন্টেন্ট। আচ্ছা, এখানে আমরা আরেকটু কাজ আছে, এটা ওইভাবে একটা, এইটাও একটা উইজেটে হবে না, এটা একটা উইজেটে হবে না। তো আমার করতে হবে কি, সেম ওই যে এখান থেকে একটা জিনিস আমি কাজ করব, আমি আরো দুইটা উইজেটের কাজ করব। এখান থেকে আমি ডেসক্রিপশনটাকে সরাই দিয়ে তারপরে হচ্ছে নামটা নিচে, তাই তো, ইমেজ বক্স। আচ্ছা, এইটাও চাইলে আমি ইমেজ বক্স দিয়ে করতে পারি, টেস্টিমোনিয়াল দিয়ে করলে আমার 4টা সেকশনের কাজ এখানে, সরি 4টা উইজেটের কাজ। তা আমি হচ্ছে এটাকে ইমেজ বক্স দিয়ে করে দেখি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, ওকে যাও দেখো। ওকে, তো ইমেজ বক্সের মধ্যে আমার এখানে কি আছে, নামটা নিচে আছে, আমি নামটা পরে বসাবো, টাইটেলটা পরে বসাবো, এটা কেটে দেই। প্রথমে ছবিটা, তারপরে আছে রিভিউ, তো ছবিটাতে আমি ইমেজটা চুজ করি। এখন এটাকে আমি গোল করব কিভাবে, স্টাইলে আসার পরে হচ্ছে ইমেজে এসে বর্ডার রেডিয়াস, একদম গোল হয়ে গেছে। এখন আমি আরেকটা বর্ডার, ইমেজটার একটা বর্ডার দিতে পারি, বর্ডার টাইপ সলিড, তারপরে হচ্ছে বর্ডার কালার, এই যে দেখছেন এসে গেছে, বাট সাইজটা আরেকটু ছোট হবে, সেটার জন্য হচ্ছে আমি ইমেজের উইডথটা আরেকটু কমিয়ে দিই, এই যে দেখছেন 20% দিলে একদম ঠিকঠাক, এখানে যা এখানেও তা। তো নেক্সট হচ্ছে লেখাটা হচ্ছে আমি নিয়ে আসি, একই লেখা মেবি আছে, সেটা আমি চেঞ্জ না করি, দেন আসে একটা ডিভাইডার আসে, এই ডিভাইডারটাকে আমি কপি করতে পারি, কপি পেস্ট হয়ে গেল। এই যে ডিভাইডারটাও বসে গেছে, এখানে একটা ব্লক, মানে ব্লক কোটের মতো আসছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এলিমেন্টর প্রোতে পাবেন, ঠিক আছে, এলিমেন্টর প্রোতে পাবেন, এটা ফ্রিতে নাই। আর জাস্ট একটা এলিমেন্টের কাজই পাইলাম, আর হচ্ছে ফর্মের কাজ মেবি এলিমেন্টর প্রোতে আছে। এই যে এটা সার্চ ফর্ম দিয়েও করা যায়, এই দুইটা কাজই আমাদের প্রোতে হলে আপনার জাস্ট এইটাকে এখানে উপরে এনে বসাই দিলেই হবে, এলিমেন্টর প্রোতে আপনারা এই উইজেটটা পাবেন। তো নেক্সটে আছে হচ্ছে ব্যবহার নাম, একই, শুধু হচ্ছে গিয়ে আপনার যে জিনিসগুলো এখানে লক করা, যে লক ওইগুলো এখানে শো এগুলো, হয়ে যাবে আর কি। ঠিক আছে। আর লাইসেন্সটা নিলে তখন হচ্ছে এগুলো আনলক হয়ে যাবে, সেম একই ভাবে টেনে টুনে আপনারা ইউজ করবেন। যাদের পার্সোনালি শুধু শেখার জন্য, এগুলা দিয়ে কোনো ক্লায়েন্টের কাজ না, শেখার জন্য যাদের দরকার, তারা হচ্ছে গ্রুপে একটু বলে রাখবেন, হ্যাঁ, তাহলে আমরা দিয়ে দিব, পার্সোনালি প্রোভাইড করে দিব। রিসোর্স গুলো আসলে যারা অ্যাক্টিভ এবং যারা কাজ করতে চায় শুধুমাত্র তাদের জন্যই, সবার জন্য উন্মুক্ত না, প্রিমিয়াম রিসোর্স, কারণ এলিমেন্টর প্রো একটা প্রিমিয়াম রিসোর্স। দেন হচ্ছে আমি টেক্সটে আসি, টেক্সটে এসে নামটা যেহেতু আমার বসাতে হবে, এটাকে সেন্টার, এটার কালার হয়ে যাবে ব্ল্যাক, এবং ওয়েট হয়ে যাবে একদম থিন, সাইজ হয়ে যাবে ছোট করে 16। ওকে, তো এখন আমি চারপাশ থেকে একটু প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিলেই লম্বা হয়ে যাবে। আমাদের মিটিং এর কি টাইম শেষ হয়ে আসছে? 15 মিনিট আছে, আমরা আরেকটা লিংক দিব, সমস্যা নেই। এনি কি আছে এখানে নাকি এনি চলে গেছে? মানে কি নাই আমাদের সাথে? এনি লিভ নিব তো। ওকে, আচ্ছা, হয়তো কোনো প্রবলেম।
উপরে নিচে আমরা 10 রাখি, তারপরে হচ্ছে রাইট লেফটে প্যাডিংটা আমরা বাড়ায় দিতে পারি 40, রাইটে 40। আচ্ছা, আমাদের হচ্ছে নুহা আপু, ক্লাস 7 এর আপুটা, ওর হচ্ছে গিয়ে কালকে স্কুল আছে, সো এই টাইমে ঘুমোতে যায়। তো ক্লাস থেকে চলে যাওয়ার জন্য চাচ্ছে। ম্যাডাম কি বলেন? আচ্ছা চলে যাক, প্রবলেম নাই, ওই আপু এমনি অনেক অ্যাডভান্স, অনেক কিছু পারে। ওকে, ঠিক আছে আপু, তাহলে আপনি লিভ নেন। আপনি হচ্ছে গিয়ে আহ, ভিডিওটা দেখে নিন আর অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিন। ওকে, ঠিক আছে, যেহেতু আপনার ঘুমানোর সময় এটা। ওয়ালাইকুম আসসালাম। সেম এটার হচ্ছে, হ্যালো। হ্যাঁ, ওকে, চলে গেছে। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, আমি দেন হচ্ছে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে একদম হোয়াইট করে দিব। এটা হচ্ছে ওইটার স্টাইলই, লাইক আমি এর আগে আরেকটা কন্টেইনার করছিলাম, এই যে এটার মতো কপি। এখানে এসে জাস্ট আমি পেস্ট স্টাইল দিলেই হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমি এগুলারে ডিলিট করে ডুপ্লিকেট করে দেব, তাহলে আমার বারবার আর কাজ করা লাগতেছে না। এটা জাস্ট আমি 3টা তখন অ্যাড করছিলাম আমি ভিউটা দেখার জন্য, না হলে আমি বুঝতে পারতাম না। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওকে, আশা করি হয়ে গেছে। তো আমরা দুই পাশ থেকে আরেকটু প্যাডিং পাওয়ালে বক্সটা ইজিলি লম্বা হয়ে যাবে। আর ওইটার উপরে যেহেতু একটা এই যে ব্লক ছিল, এটার জন্য হচ্ছে আপনার ওইটা জায়গা আরেকটু বেশি পেয়েছে, আমি যেহেতু দেই নেই এই জন্য জায়গাটা কম। তো নেক্সট আমাদের কোন সেকশন, আমরা আসি হচ্ছে যে স্টে ইন টাচ। এটার জন্য আমি কি এরকম কোনো সেকশন আগে করছি? আই থিংক এটাতে করা হয়নি, তো এটা আমি নতুন করেই করি। একটা ফ্লেক্স বক্স কন্টেইনার, দেন হচ্ছে একটা কন্টেইনার টানবো, এটার ভিতরে হেডিং কপি পেস্ট, পেস্ট। ওকে, তো এটার হচ্ছে আমি উইথটা কমাই দেব, এটা এতটা জায়গা পাইনি, মোটামুটি 50% জায়গা নিছে। কাস্টম করে উইথ আমি 50% করে দেব। ওকে, দেন সেন্টারে। ওকে, তো আমি হচ্ছে এটার নিচে আমি আরেকটা কন্টেইনার নেব। কন্টেইনার, এই কন্টেইনারের ভেতরে আমি, ও না, এটা তো শুধু সার্চ ফর্ম, কন্টেইনার লাগবে না আশা করি। তো সার্চ SER, আচ্ছা এইটাও ব্লক, ঠিক আছে। এটাও এলিমেন্টর প্রোতে আছে সেম, আপনার জাস্ট সার্চ ফর্ম লিখে এখানে লাইনটা চেঞ্জ করে দিবেন আর এই লেখাটা চেঞ্জ করে দিবেন, কালার চেঞ্জ করে দিবেন, ডান। এরপরে আর কোনো কাজ থাকবে না, ঠিক আছে। তো এখন একদম লাস্টলি যে সেকশনটা আসে এটা হচ্ছে ফুটার। আপু ওই উইজেটটার নাম কি বলছো, শুনি নাই। সার্চ ফর্ম, ওকে ওকে। সার্চ ফর্ম লিখলেই আসবে। তো জাস্ট আমরা ওইভাবে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজেশন আমরা আশা করি পারবো সবাই। তো দেন হচ্ছে আমার যেহেতু ফুটারটা করতে হয়, ফুটারের জন্য আমি এটার উপরে নিচে আমি একটু প্যাডিং দিয়ে দিই। ওকে, এখন আমি আসি ফুটারেও সেম করব, একটু প্যাডিং দিয়ে নিব ভিতরে।
ওকে, দেন হচ্ছে কি কি আছে, একটা কলামের মধ্যে তিনটা জিনিস, সরি একটা কন্টেইনারের ভিতর তিনটা কন্টেইনার, একটা ডিভাইডার এবং একটা টেক্সট। তো আগে আমি হচ্ছে কালারটা করি, ওর স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই। কালার ওকে, এই যে কালার এসে পড়ছে। এখন হচ্ছে আমি এটার ভিতরে একটা কন্টেইনার টানবো এবং এটার ভিতরে আমি আরো দুইটা কন্টেইনার টানবো, সরি আরো তিনটা। একটা নেই, ডুপ্লিকেট পাশাপাশি, হ্যাঁ তিনটা। এরপর আমার আসবে একটা কি ডিভাইডার আসবে, ডিভাইডারে আমি ঝামেলাটা এখানে হয়ে যাবে। ওকে, এই যে ডিভাইডার, এবং এটাকে একদম ফুল পাওয়াইতে গেলে আমার হচ্ছে এটাকে বক্সড, এটাকে যদি একদম আমি ফুল পাওয়াতে চাই তাহলে আমার আরেকটা সেকশন নিয়ে কাজ করতে হবে, এটাকে ফুল উইথ দিয়ে, ঠিক আছে? তো এটা আমি হচ্ছে একটু পরে ডুপ্লিকেট করে ফেলবো, আগে এটা করি। ওকে, তো এখান থেকে হচ্ছে জাস্ট এটা ডিলিট। এখন আছে প্রথমে কি আছে, সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনের কাজ আমি আগে করছি, তাই আমি সার্চ করে না আনি, আমি জাস্ট কালার চেঞ্জ করে দিব, ডিরেকশন চেঞ্জ করে দিব, কপি পেস্ট। এখানে কালারটা অন্য কালার হয়ে আছে, তো এই জন্য হচ্ছে হচ্ছে আমি এগুলো হোয়াইট করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরেকটা অ্যাড করে দিতে পারেন, পাঁচটা যেহেতু আছে দেখা শুনতে আমি পাঁচটাই রাখলাম। এবং এবারে বলে দিলাম যে তোমার ভেতরের এলিমেন্ট সেন্টারে থাকবে এবং মাঝখানে কি আছে, লোগোটা। তো লোগো ইমেজটা হচ্ছে আমি জাস্ট আনবো, ইমেজ উইজেটটা টানবো, ইমেজ, চুজ ইমেজ, সিলেক্ট ইমেজ চলে আসছে। নেক্সট হচ্ছে একটা টেক্সট, স্টাইলে গিয়ে লেখাটা আমি সাদা করে দিব। দেন হচ্ছে মাঝখানে নিতে হলে আমি কন্টেইনারকে ধরে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, আমার এইটুক হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই নিচের ইয়াটার কাজ করব। নিচের ইয়াটার জন্য আমার একটা ডিভাইডার লাগবে। অনেক সহজ না, এলিমেন্টাল অনেক সহজ। পারলে তো অবশ্যই সহজ। যে আমার ক্লাস করতে, এই যে আপনি ক্লাস আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছে, যে আমি আপনার স্টুডেন্ট, ঠিক আছে, অনেক কিছু শিখলাম আপনার আপনিও সাথে। আমার টিচার হিসাবে, আপনিও আমার টিচার। আচ্ছা আচ্ছা, না না, এই যে আমি কিন্তু একসময় ওয়ার্ডপ্রেস ডিজাইনার ডেভেলপার ছিলাম। সো ওই সময় এত ইজি ছিল না, বা ওই সময় এত অ্যাডভান্স ছিল না। অনেক একটা, যেমন আপনি এই যে ডিভাইডার, এটা খুব ইজিলি আপনি মুভমেন্ট করতে পারতেছেন, বা হচ্ছে ইয়ে করতে পারতেছেন। এটার জন্য আমার কাস্টম সিএসএস লেখা লাগতো, হ্যাঁ, বা ইয়ে করা লাগতো, কত কাহিনী বাহিনী করা লাগতো। বাট এখন কত ইজি হয়ে গেছে। হুম, এক্সট্রা সিএসএস কিন্তু লিখতে ভাই লিখতে না জীবন তো। শেষ। বাট এখন তো আপনি সিএসএস ছাড়াই হচ্ছে গিয়ে পুরো সাইট ডিজাইন করে ফেলতেছেন। আমি এই পর্যন্ত যে কয়টা ওয়েবসাইট বানাইছি তার মধ্যে হাতে গোনা কয়েকটা ওয়েবসাইট অ্যাডিশনাল সিএসএস এর কাজ আসছে, এছাড়া লাগেনি। এখন তো প্লাগইন পাওয়া যায় একদম ইজিলি। প্লাগইনই বানায় কাজ করা যায়, আবার বলেন প্লাগইন পাওয়া যায়? প্লাগইন প্লাগইনই তো বানায় কাজ করা যাচ্ছে। হাতের নাগালে সবকিছু। হুম, ভাই আজকে ইউটিউবের লিংকটা একটু জলদি দিন। আচ্ছা আচ্ছা, ওকে। লিংক, ওকে, লিংক হচ্ছে আমি পরেই দিব। না আপনি আপলোড দিয়ে দিন জলদি, ওইটা বলতেছি। ওকে ওকে, ঠিক আছে।
আমি লিংক দিবই না আজকে ক্লাসে, ঠিক আছে? আমি গ্রুপে লিংকই দিব না, তো আপনারা হচ্ছে কি চ্যানেল থেকে নিয়ে ওকে ভাইয়া, আমরা দেখে নেব। ওকে ফাইন। আচ্ছা, তো আমি মনে করি যে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট, ডিজাইনের একদম লেআউট। এখন এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে আমি কি করছি লাস্ট একদম যেটা, এটা হয়তো অনেকে করতে গেলে বুঝবেন না যে এটাকে মানে একই জিনিস। আমি যদি একটু প্রিভিউ মোডে যাই, একবার প্রিভিউ দিছি, ওকে। আমি যদি একদম প্রিভিউ মোডে যাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটা কিভাবে আমি ফুল ইয়া করলাম। এটাকে ফুলটা পাওয়ানোর জন্য আমার আরেকটা সেকশন নিয়ে ওই সেকশনের উইথ হচ্ছে আমি বক্স না রেখে আচ্ছা, ফুল এনি উইথ করে এনি দিই। আসো, এনি এটা আপনি একটু ইয়ে করেন, স্কিপ হোল্ড করেন। এনি কি আসো? জি ভাইয়া আছে। ওকে, তুমি আরেকটা লিংক ক্রিয়েট করো, আমাদের এই মিটের সময় শেষ। তুমি হচ্ছে গিয়ে 4 মিনিটের মতো আছে, তুমি আরেকটা লিংক ক্রিয়েট করে তুমি হচ্ছে গিয়ে গ্রুপে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দাও, আমরা নতুন লিংকে গিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বলি, মিটে যাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। সবাই কি বলেন? কোনো একটা আপু জানতে চাইছিল, কি জানতে চাইছিল গ্রুপে যে মানে লোগো সেট করে কিভাবে, তাই তো? এটা একটা টপিক এবং এটা একটা ইম্পর্টেন্ট টপিক। কারো যদি এটা দেখার থাকে আপনারা হচ্ছে দেখতে পারেন। এটা আমাদের যদিও টপিকে নাই, তারপর টপিক মানে সেটিংস থেকে সাইড সেটিংসটা আমি দেখাই দিচ্ছি। সবাই কি আছেন? আমি শুরু করব। জি আপু। জি আপু করেন। ওকে, তো আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে সেটিংসে হোভার করলে দেখেন জেনারেল আছে, জেনারেলে যাব। এটা একদম শুরুতেই আমরা করে নিব। জেনারেলে এখানে সাইটের এই যে নেম, হ্যাঁ, সাইটের হচ্ছে টাইটেল, ট্যাগলাইন, প্রত্যেকটা সাইটের একটা ট্যাগলাইন থাকে এবং সাইটের একটা আইকন থাকে। আইকনটা কিন্তু লোগো হিসেবে ধরে না, এটা হচ্ছে মেবি এই যে ফেভিকনটা ধরে, ঠিক আছে? আমি আইকনটা সেট করে দিলাম। একটু ক্রপ করতে বলতেছে আমাকে, করতেছেও না। ওকে, এটা তো হোয়াইটও আছে। আচ্ছা যাই হোক, এতটুকুই পাবে। এই যে পাইছে, দেখছেন সাইট আইকন। এখান থেকে হচ্ছে আমরা সাইটের নেম, টাইটেল, আইকন এগুলো চেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে সেটিংস থেকে রিডিং। রিডিং এর আরেকটা কাজ আছে, আপনার পারমালিঙ্কটা। ফেভিকন চলে আসছে উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা ফেভিকন উপরে, এই যে দেখছেন লোগোটা এখানে চলে আসবে। তো নেক্সট আমার আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে সেটিংস থেকে পারমালিঙ্কটা সেট করা। পারমালিঙ্ক সেট করতে হলে এখানে মানে এই যে দেখেন, আমি যখন কোনো পেজ ক্রিয়েট করব, এখানে ইউআরএল বিষয়টা কিন্তু টোটালি একটা মানে বোঝার জিনিস। আমরা কখনো বুঝতে চাই না যে আসলে অনেকে শেয়ার করতে গেলেও বুঝি না আমরা ইউআরএল কতটুকু দিব। অনেকে একদম ধরেন, আমি যদি আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি যদি বলি তোমরা ইউআরএল দাও, তারা একদম ফার্স্ট টু লাস্ট কপি করে দিয়ে দেয়, ঠিক আছে? বাট ফার্স্ট টু লাস্ট আমি কপি করব না। কেন কপি করব না? ডাব্লিউপি অ্যাডমিন হচ্ছে আপনার অ্যাডমিন ইউআরএল। আপনি যখন কাউকে দেখতে দিবেন যে তুমি আমার সাইটটা দেখো তো কেমন হয়েছে, তাকে অবশ্যই ডাব্লিউপি অ্যাডমিন দিবেন না। ডাব্লিউপি অ্যাডমিন আপনি তখনই দিবেন যখন তার হচ্ছে লগ ইন করা প্রয়োজন, ঠিক আছে? এটা কিন্তু একটা মানে অ্যাডভান্স একটা টপিক, ডিজাইনের বাহিরে ফাংশনাল টপিক, সো একটু কনসেন্ট্রেট করেন আপনারা। আমার বুট ক্যাম্প পর্যন্ত হচ্ছে আমার ভিউ ইউআরএল, যেহেতু আমি আমার ডিরেক্টরিটা বুট ক্যাম্প নামে খুলছিলাম। এখন আপনারা যদি অন্য কোনো নামে ডিরেক্টরি খুলে থাকেন তাহলে এই পর্যন্তই হচ্ছে আপনার ইউআরএল। লাইক এখন আমি অন্য কিছুতে গেলেও ধরেন আমি কোথায় যাইতে পারি, এটাতে তো তেমন কিছু নাই। গুগলে 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 মনে করেন যে আমি এই যে এখানে আসছি। এখানে আসলেও এখন এই যে আমি যে সার্চ করছি, এই সার্চের যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতেছেন না আপনারা, এইটা পর্যন্তই হচ্ছে মেইন ইউআরএল। এগুলো কিন্তু আমি না হইলেও হয়, দরকার নেই আমার এগুলো। এটা হচ্ছে আমি যে সার্চ করছি, আমার এই সার্চের লেখাটা হচ্ছে এখানে পাইছে। আপনি যদি গুগল সার্চের ইউআরএল কাউকে দিতে চান তাহলে এই যে প্রশ্নবোধকটা আগ পর্যন্ত দিবেন। এবং অন্য সকল শেয়ারের লিঙ্ক, লাইক আমরা অনেক সময় ফেসবুকের লিঙ্ক শেয়ার করি, কপি করে শেয়ার করে দেই, বাট এটা একটা স্মার্ট ওয়ে হলো আমরা হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্নটা,
এটার আগ পর্যন্ত সবকিছুর ইউআরএল এর একদম মেইন অ্যাড্রেসটা হয় এটার আগ পর্যন্ত, ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনের আগ পর্যন্ত। আপনি যখন কাউকে লগ ইন করতে দিবেন তখন হচ্ছে এই ডাব্লিউপি অ্যাডমিন মানে /wp অ্যাডমিন পর্যন্ত দিবেন। কাউকে আবার একদম ফুলটা ধরে এটা দিয়ে দিবেন না, একদম পিএইচপি পর্যন্ত, পার্মালিঙ্ক পিএইচপি এই সেই। এখন আমি এটা যদি সেট করি এই পার্মালিঙ্ক পিএইচপিটাও চলে যাওয়ার কথা, ঠিক আছে? তো আমরা পার্মালিঙ্কের যে স্ট্রাকচার এটা আমরা কিভাবে সেট করব, আমরা জাস্ট হচ্ছে এখানে এসে পোস্ট নেম দিয়ে দিব, পোস্ট নেম দিয়ে তারপর সেভ দিয়ে দিব, আর কিচ্ছু করব না। এগুলো যেমনি আছে অমনি থাকবে, ধরার কিচ্ছু দরকার নাই। আমি জাস্ট এখানে সেভ চেঞ্জেস, ঠিক আছে? এখন আমি আমার যত পেজ টেজ যাই হবে বা আমার ওয়েবসাইটে কোনো পোস্ট হইলে ওই পোস্টের আকারে হচ্ছে লিঙ্কটা পাবে, উল্টা পাল্টা ওই মানে নাম্বারের মতো লিঙ্ক ক্রিয়েট হবে না, ঠিক আছে? অনেক সময় দেখবেন এই যে এরকম নাম্বারের মতো লিঙ্ক ক্রিয়েট হয়, এটা ক্রিয়েট হবে না। আমি জাস্ট যা আমি লিখছি আমার একটা পোস্ট করলে বা একটা পেজ খুললে ওইটা টাইটেলটা হচ্ছে ইউআরএল এ পাবে। এটা হচ্ছে পার্মালিঙ্ক সেট করার সিস্টেম, ঠিক আছে? তো আশা করি এর ভিতরে কি এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? না আপু। ওকে, তারপরে আগে যে ডিজাইন দেখাইছিলাম আপু এটার আমার ভিতরে, একটা কোশ্চেন আছে। ওকে ওকে কন্টিনিউ। ওই যে প্রোগ্রেস বারের ওইদিকে যাও তো একটু। আমার না তখন এটা প্রবলেম ছিল, যেন আমি ক্লিয়ারলি শুনি না। আচ্ছা আচ্ছা, এই যে এটা প্রোগ্রেস বারের উপরে যেগুলো যে তোমার ডেসক্রিপশন শাল এগুলা কি তোমার ইমেজ বক্স দিয়ে করছো? না না, এটা হচ্ছে আলাদা আলাদা আমি একটা উইজেট টানছি। এটা একটা হেডিং, এটা একটা ডেসক্রিপশন টেক্সট, এটাও একটা ডেসক্রিপশন টেক্সট, এটা হচ্ছে প্রোগ্রেস বার, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু। ওকে, আর আর কারো কিছু বলার আছে এই সম্পূর্ণ ডিজাইনটার ভিতরে? আর কারো কোনো কোশ্চেন আছে? আপু আমার আরেকটা কোশ্চেন আছে। ওই যে ব্লক কোয়েট যে একটা যে বললা না, এটা তুমি লক করা, হ্যাঁ আমার হ্যাঁ, তো লক করা না, কিন্তু আমি যখন উইজেটটা টানি তখন না ওই আরো মানে ওই আইকনটা আসে না উপরে যেটা। এইটা অন্য আচ্ছা, কিছু এটা আছে? আমি আরেকটু সহজ ওয়েতে করতে পারতাম। মানে এলিমেন্টরে একদম ওই যে বললাম না শর্টকাটে কাজ করে অভ্যস্ত, তো এজন্য আমি এই কাজটা ওইটা দিয়েই করি। আরেকটা জিনিস করা যায় তো এখানে, আমি অল্টারনেটটা দেখাচ্ছি, এটা একটু লোড নেক। আমরা হচ্ছে আইকনের একটা উইজেট আমরা চিনি, অনলি আইকন। আইকনের মধ্যেও কিন্তু এরকম একটা ব্লক কোড আছে, ঠিক আছে? আইকনের মধ্যে? আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ, আইকন উইজেটটাতে, আইকন লাইব্রেরিতে আমরা ওইখান থেকেও কিন্তু এটা বসাইতে পারি যদি চাই আমরা। ওকে 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 আপু বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আমার নেটওয়ার্ক একটু স্লো আজকে, কেউ মনে হয় হ্যান্ড রাইজ করছে। অ্যাসাইনমেন্ট আপু আমরা 3টা ক্লাসের লাস্টে বলে দেওয়া আছে, মানে যেই দিন যতটুকু করাইছি ঠিক অতটুকুই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকে আর কি, ঠিক আছে? 3টা অ্যাসাইনমেন্ট বলতে প্রথম দিন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত ছিল, আর সেকেন্ড দিন হচ্ছে এই যে আমি যে ডিজাইনটা করলাম এটার অর্ধেক, আর আজকে হচ্ছে বাকি অর্ধেক আর কি। এই 3টা অ্যাসাইনমেন্ট আপনাদের অ্যাসেসমেন্ট যেটাকে বলে। তো এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে গিয়ে গ্রুপে হচ্ছে গিয়ে দেয়া আছে, আপনার যারা জমা দিছে তাদেরটা হচ্ছে গিয়ে দেখে নিতে পারেন যে আসলে কি তারা কি অ্যাসাইনমেন্ট জমা দিছে প্রথম দিন দ্বিতীয় দিন, এবং আগামীকালকেও অ্যাসাইনমেন্ট জমা দিবে। তো অনেকেই হচ্ছে গিয়ে একজনের ডিজাইন আরেকজনে পেস্ট করে দিচ্ছেন, কপি পেস্ট মেরে দিচ্ছেন। সো এই জন্য হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে কোথাও এক জায়গায় আপনারা যারা কষ্ট করে অ্যাসাইনমেন্ট করতেছেন তারা আপনাদের দলিলপত্র ইউজ করবেন, ঠিক আছে? নাম অথবা ইমেজ বা হচ্ছে গিয়ে আপনাদের ইউনিকর্ন যে একটা কোড, এই ইউনিক একটা কোড আপনারা ইউজ করবেন। ইউনিক কোড? আপনি ভাইয়া ইউনিক কোড খুঁজতেছেন? আমি আসলে কে 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 কপি করছে কে পেস্ট করছে এটা আমি দেখেই বুঝতেছি। ওকে, ওপরে আপনার ইয়া থাকে একটা, এটা আমি বলবো না, বললে এটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে সো ওকে ঠিক আছে, তাহলে আপনি সিক্রেটই থাক। হচ্ছে এগুলা ফাইনালাইজ করবেন যে ওকে, আসলে কারা রিয়েল অথেন্টিক আর কারা হচ্ছে গিয়ে ফেক। তো ওটাও আমরা জাস্টিফাই করব। তারপরেও আপনারা আপনাদের দিক থেকে কালকের অ্যাসাইনমেন্ট গুলো যারা দিবেন উপরে দিয়ে সুন্দর মতো নিজের নামটা বসায় দিবেন, অর নিজের নামের মানে কপি একদম ডিজাইনের ওপরেই ডাইরেক্ট নিজের নাম বসাই দিবেন, বা ডিজাইনের মধ্যে কোথাও আপনার নামটা বসাই দিবেন। যেমন এই যে আই এম কি নাতালিয়া, বা এখানে যেই নামটা ছিল আমরা এসব ইংলিশ নাম ইউজ না করে আমরা আমাদের রিয়েল নামটা ইউজ করব, বা হোয়াটসঅ্যাপে যেই নামটা আছে আপনাদের অফিসিয়াল নেম এটা ইউজ করেন। ঠিক আছে? আপনাদের ও ভাইয়া যে নিজেদের বললো আমার নাম চেঞ্জ করে দিলাম, ওইখানে তো আর তো কোনো প্যারা নাই, ওটা দিলেই তো না হবে। না আর কোনো প্যারা নাই।
তারপর হুম। আপনারা মানে আজকের অ্যাসাইনমেন্টটাও হচ্ছে গিয়ে আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটাও আপনারা ওই যে আপনাদের নেম ইউজ করবেন বা আপনাদের কোথাও কোনো ছবি থাকলে ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। নিজেদের ব্র্যান্ডিংটা সবার আগে নিজেদের ব্র্যান্ডিং করা লাগবে। এই টেক ফিল্ডে হচ্ছে গিয়ে নিজেদের ব্র্যান্ডিং এর কোনো তুলনাই হয় না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে নিজেরে যত প্রচার করবেন তত আপনার প্রসার হবে, তত আপনার হচ্ছে গিয়ে সেল বাড়বে। সেল বলতে নট অনলি প্রোডাক্ট, আপনার স্কিলও আপনি সেল করার একটা বিষয়, ঠিক আছে? এই যে আমি সব জায়গায় আমার পরিচয় দেই যে তোমার তোমার বিজনেস কি, যে আমার স্কিল আমি সেল করি, ঠিক আছে? আমি ট্রেনিং করাই, হ্যাঁ, আমি মেন্টরশিপ দেই, তারপর হচ্ছে গিয়ে আমি ক্লায়েন্টের কাজ করি, ফ্রিল্যান্সিং করি, জব করি, সবকিছুই আমি দিন শেষে একটা জিনিস আমি সেল করি, সেটা হচ্ছে গিয়ে আমার স্কিলটাকে সেল করতেছি। সো আই এম এ সেলার, অলওয়েজ সেলার। এই সেলিং বাড়ানোর জন্য আপনাকে আপনার মার্কেটিং এর বিকল্প নেই, ঠিক আছে? আপনার মার্কেটিং আপনি নিজেই করা লাগবে। সো সেই জায়গা থেকে আপনারা সব জায়গায় আপনাদের অথেন্টিক নেম ইউজ করবেন, সমস্যা নেই। তো আপুর ক্লাস মনে হয় যেন শেষ, রাইট? হ্যাঁ, আমার টপিক শেষ।